পাখি খাঁচা ভেঙে বেরিয়ে আসছে, শান্তির পায়রা উঠছে আলোর জলকানিতে, যার প্রতিফলন পড়েছে জাতীয় সংসদ ভবনের আকাশে। আকাশ জুড়ে ফুটে উঠেছে এক নতুন দিনের প্রতিচ্ছবি। ৩৬শে জুলাই যেন বাংলাদেশের পুনর্জন্মের দিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষ একত্রিত হয়ে অভিভূত হয়ে উপভোগ করছে এক অবিস্মরণীয় মুহূর্ত। এই দৃশ্য স্বচক্ষে দেখা এ যেন ইতিহাসের সাক্ষী হওয়া। ১৯৭১ থেকে ২০২৪ এই দীর্ঘ পথে বাংলাদেশের উত্থান, ফেসিবাদের পতন এবং এই নায়ক চরিত্র আবু সাইদের উঠে আসা, মুগ্ধ পানি হাতে উঠে দাঁড়ানো সেই প্রতীকী শক্তি যেন নতুন আলোর আধারে কারিশমা সৃষ্টি করেছে। এরই মধ্যে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সংহতির বার্তাও উঠে এসেছে এই আয়োজনে। ২৬০০ ড্রোনের এক সম্মিলিত লেজার শো ১০০ নামে পরিচিত এই আয়োজন মুগ্ধ করেছে সবাইকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই আবিষ্কার করেছে এক নতুন মাত্রার নববর্ষ উদযাপন। সব খাঁচা যেন খুলে গেছে, পাখিরা উঠছে মুক্তির দিকে। এই আয়োজন ছিল ব্যতিক্রমী, প্রাণবন্ত এবং ঐতিহাসিক। প্রথমবারের মতো বাংলাদেশে এমন কিছু হয়েছে যা শুধু বিনোদন নয়, ছিল শিক্ষণীয়। বিশেষ করে নতুন প্রজন্ম যেন বাংলাদেশকে নতুন চোখে দেখছে। অভিভাবকেরা মনে করছেন এমন আয়োজন তাদের সন্তানের মনোজগতে ইতিহাসের এক ইতিবাচক রেখা এঁকে দেবে। অনেকে বলছেন এরকম তো আগে কখনো দেখিনি, এবার বাচ্চাদের নিয়ে এসেছি, ওরা দারুণ আনন্দ পেয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ড্রোন দিয়ে সূর্যের চিত্র আঁকা, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। শিশুদের জিজ্ঞাসা, বাবা আবু সাইদকে কেন দেখাচ্ছে ওখানে? এটাই বোঝায় যে ইতিহাস তাদের মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। এমন আয়োজন শুধু আধুনিক প্রযুক্তির প্রদর্শনী নয়, বৈশাখের আনন্দে নতুন এক মাত্রা যোগ করেছে। এটি ছিল ইতিহাস, ঐতিহ্য, প্রযুক্তি আর আবেগের অপূর্ব সমন্বয়, যা বাংলাদেশের আগামী দিনের পথ চলায় নতুন দিশা দেখাবে।